ঘটনাটি অত্যন্ত দুঃখের, বেদনার। অবশেষে জীবনের সাথে যুদ্ধ করে পরপারে পাড়ি দিতে হয়েছে হাদিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিয়েছেন। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার, তারপর সিঙ্গাপুর। চিকিৎসার কোনো ত্রুটি করা হয়নি, কিন্তু তাকে বাঁচানো যায়নি। তিনি আজ রাত 10:30টায় ইন্তেকাল করেছেন। হাদির এই মৃত্যু আমাদেরকে বেদনা দিয়েছে এবং নতুন বাংলাদেশ গড়ার তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন এখন আমাদের কাছে অনেক বড় আকারে আমাদের সামনে চলে এসেছে। 2024-এর গণঅভ্যুত্থানে হাদির বলিষ্ঠ কণ্ঠ, তার উদ্দীপনা, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সবকিছুই এখন আমাদের কাছে একটা বড় বোঝা। এই বোঝা দায়িত্বের বোঝা, কর্তব্যের বোঝা। হাদি শুধু একজন সমাজের সাধারণ মানুষ, হাদি একজন প্রতিবাদী কণ্ঠ, হাদি একজন ভবিষ্যৎ বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাবলম্বী বাংলাদেশ, সমৃদ্ধির বাংলাদেশ স্বপ্ন দেখার এক যুবক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু সন্ত্রাসীদের গুলি, তার দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালনে বিঘ্ন ঘটিয়েছে, তাকে দেয়নি, তার স্বপ্নকে পূরণ করতে দেয়নি। তার এই মৃত্যুর মধ্য দিয়ে আমরা